যেই নবীর মায়া কি পরিমাণে জানো, ওই নবীর আখলাকের কাছে কাফের বেঈমানেরাও বড় দুর্বল। এত পরিমাণে দুর্বল হয়ে গেছে বলে এরা নবীর দরবারে গেছে ধমক দেওয়ার জন্য, নবীরে মারার জন্য। ওই নবীর হাতে কালিমা পরে মুসলমান হইয়া বড় দামি হয়ে গেল। নবীর আদর্শের মালা গলা লাগাইও, তোমার গলার মধ্যে তুমি ঝুলাইও। ওই নবীর আদর্শের মালা যেই বান্দা ঝুলাইবে ওই বান্দাই তো বড় দামি হয়ে যাবে। এ কারণেই তো নবী নিজের আদর্শ দিয়ে সব বেঈমানদেরকে মুসলমান বানায় ফেললো। মাইরা মুইরা বানায় নাই, বরং আদর্শ দিয়ে আখলাকের মাধ্যমে বানাইলো। নেতারাও যদি ওই আদর্শ লালন করে অগ্রগামী হয়ে যেতে পারে তো অটোমেটিক তুই আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমেই তো হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, বিধর্মীরা আমার নবীর আদর্শ মাইনা এরা বড় দামি হয়ে যায়। এরা সারা বিশ্বকে এত পরিমাণে লিড দেয়, এদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ ওয়াদার খেলাফ নাই, এদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ আমানতের খেয়ানত নাই। এরা মিথ্যা কি এটা বলতে পারে না, বলতে জানেও না। এদের ভিতরে কোনো বিন্দু মাত্র পরিমাণ চুগলখড়ি নাই। আমার আরেক ভাই কেমনে চলে এটা নিয়ে সে পড়ে থাকে না, বরং নিজেরা কাজ করার জন্য ব্যাকুল হয়ে যায়। এই যে নেপালে গেলাম, ওই নেপালের ভিতরে হিন্দু আর বৌদ্ধ দিয়া ভরা, ওখানে মন্দির দিয়া ভরা, কিন্তু এই যে হিন্দুরা এরপরেও দেখলাম বিন্দু মাত্র পরিমাণ মিথ্যা বলে না। আমরা যে মোবাইল দিয়া গেলাম এরপরেও মোবাইলগুলো চুরি করলে পারে কিন্তু করে না। ও আদা করছে ওই সময় আমি আসবো, ওই সময় গাড়ি নিয়ে সামনে দাঁড়ায় থাকে। এগুলা তারা কি বুঝি জানো? মাঝে মাঝে এত পরিমাণে খারাপ লাগে রে বাবা। আমরা মুসলমানদের ভিতরে যে আদর্শগুলো ঢুকাইয়া আদর্শবান হওয়ার কথা, ওই আদর্শ আমরা আমাদের বুকের মধ্যে লালন করতে পারি নাই। বিধর্মীরা আমার মদিনাওয়ালা নবীর আদর্শ মাইনা বড় দামি হয়ে গেল। এত পরিমাণে কপাল খারাপ, এত পরিমাণে তকদিরটা আমারও খারাপ হয়ে গেল, তোমারও খারাপ হয়ে গেল। তুমি যদি নবীর আদর্শ মাইনা চলতা তাহলে কশিনকালেও এদেশে দুর্নীতিতে এত পরিমাণে ঠাই পাইত না। তুমি যদি নবীর আদর্শ মানতা তাহলে আজকে চুগলখড়ি হইতো না, গীবত হইতো না, মিথ্যা হইতো না। আমার দেশটা এত পরিমাণে ধ্বংসে দূষণলে পড়তো না, ঠিক কিনা? নবীর আদর্শের মালা গলা লাগাইলে ওই বান্দা বড় দামি। রাহমাতুল্লিল আলামিনের জন্ম মৃত্যু মাসের মধ্যে তোমার আমার জন্য শিক্ষায়িত হবে, এটা বলে নবীর আদর্শের মালা গলায় লাগাবো। আমি সব জায়গায় ঘুরে ঘুরে র্যালি করব, এটাই তো আমার মাকসাদ হবে না, বরং মাকসাদ হবে নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগাইয়া নবীর সিরাতটাকে নিজের বুকের মধ্যে ধারণ করব, আমার বডিতে ধারণ করব, আমি আমার নিজেকেও পরিপূর্ণ চেঞ্জ বানায় ফেলব। এটাই তো তোমার আমার মিশন হওয়া দরকার। অথচ কেমন হলো, ঈদে মিলাদুন্নবীর দিনে র্যালি করার জন্য লাইনে লাইনে দাঁড়ায় গেল। আমি এমন লোকও দেখছি আমার এলাকার ওই লোক জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, এমনকি জুমার নামাজটাও পর্যন্ত আদায় করে না। ওই ব্যক্তি বলে বিশ্বনবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, ওহাবিরা নিপাত যাক, সুন্নিরা জিন্দাবাদ, এটা বলে স্লোগান দেয়। আল্লাহ কয় তুই আমার নবীরে ভালোবাসো, এটা মুখ দিয়া বললেই হবে। নবীরে ভালোবাসলে শুধু মুখ দিয়া বললে হয় না, নবীর ভালোবাসা নামাজ দিয়া, রোজা দিয়া, সুন্নত দিয়া বুঝানো লাগে, ঠিক কিনা? নবীর ভালোবাসা শুধুমাত্র ঈদে মিলাদুন্নবীর দিনে র্যালি করার মাধ্যমে নয়। ওই নবীর ভালোবাসা কেমনে হবে? বলে নবীর ভালোবাসা হবে নবীর সুন্নতের উপরে আমল করার মাধ্যমে। নবীর সুন্নতের আমল কেমনে করবা? বলে সাহাবায়ে কেরামদের নমুনা বানাও, যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিল, যারা নবীর জন্য এত পরিমাণে পাগল পারা হয়ে গেল। ওই সাহাবায়ে কেরামেরা ওই নবীর জন্য নিজের জীবনের শেষ সবটুকু দিয়ে দিল। একটা মাত্র বার রাহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারক দেখার জন্য নিজের জীবনের সর্বস্ব যারা বিলীন করে দিয়া গেল। এদের তুমি তোমার চলার পথে এমন আদর্শ বানায় নাও, এরা যদি পারে তাহলে আমি
কেন পারবো না? আমার অমুক ভাই পারলে আমি কেন পারবো না? সে যদি নবীর সুন্নতের উপরে আমল করতে পারে তাহলে আমি কেন পারবো না? ও আল্লাহর বান্দা আব্দুল উজ্জা আব্দুল্লাহ জুলবাদাইন ওই সাহাবীর নাম অনেক বান্দা শুনছে, ওনাদের বয়ান শুই না চোখের পানি ফালায়া কান্না করছি। এমন ব্যক্তিও তো এখানে আছে চোখের পানি ফালায়া কাঁদছে রে সাহাবায়ে কেরামের জীবনী শোনার পরে, যে আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উজ্জার বান্দা মানে উজ্জার গুলাম নামে যার নামকরণ করলো মা বাবা। ছোটবেলায় যখন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, একজন মা হারা এতিমের এমন একটা দশা হয়ে যায় যেখানে মা নাই, এখানে ওই বান্দার তো আর কেউ নাই। বাবাই তো আমার এলাকায় বলে মা মরে গেলে বাবা তালুই হয়ে যায়, আপনার এলাকায় কি বলে আমি জানি না। মা মারা গেল, মা হারাইয়া আব্দুল উজ্জা বড় অসহায়, এত পরিমাণে অসহায় হয়ে গেল, যেখানে যায় মায়ের আদর কোনো পায় না। ও বান্দারা যারা মায়ের আদর পায় না ওই বান্দাই তো জানে মায়ের আদর ছাড়া কি পরিমাণে ছটফট লাগে। বিদেশের বাড়িতে থাকে, এরপরেও ভিডিও কলে ফোন দেয়, মারে তোমার চেহারা না দেখলে আমার ঘুম হয় না, একটা বার টেলিফোন দেও, এরপরে তোমার সাথে আমি কথা বলবো, এরপরে আমি রাতের বেলা বিছানায় ঘুমানোর জন্য যাইব। দিনিয়া রাতে মিলে একটা বারের জন্য মায়ের কাছে টেলিফোন দেয়। কেন জানুনি? কারণ মায়ের জন্য যারা পাগল হয়ে যায় এরাও এত পরিমাণে দামি হয়, এরা মারে ভালোবাসে, আর মাও তার জন্য বারবার দোয়া কইরা দেয়। কিন্তু তার কপাল বড় খারাপ, ওই বান্দার যার দুনিয়াতে মা বিদায় নিয়ে চলে গেল, ও তো মায়ের কদরটা ভালো করেই জানে, মা কেমন, মায়ের ভালোবাসাটা ওই বান্দা বুঝতে পারে। এই যে রমজান মাসে আপনারা এমন কেউ নেই যে রেডিওতে কোরআন তিলাওয়াত শুনেন না। আগে এমন একটা সময় ছিল রমজানে আসরের নামাজের পরে ইফতারটাকে সামনে লইয়া দেখবেন রেডিওতে কোরআন তিলাওয়াত শুনে কত সুন্দর করে মায়া নিয়ে তিলাওয়াত করে আপনিও শুনেন, আপনার পরিবারের ছেলেও শুনে, আপনার মেয়ে শুনে, আপনার পরিবারের সমস্ত সদস্যরা মিল্লা শুনে, এরপরে নিজে এগুলা শুই না ইফতারের জন্য রেডি হয়ে যান। এমন হয় কি হয় না? হয়নি নাকি আপনার এলাকায় সিস্টেম নাই? আসরের পর থেকেই রেডিওতে কোরআন তিলাওয়াত লাগায়া ইফতার রেডি। কিন্তু এখন তো আবার আপডেট জামানা, এখন মোবাইল, বড় মোবাইল আসছে, রেডিওর জামানা শেষ, রেডিও লাগে না। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया
कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। বিশকাগুনি চকোপাড়া যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের আজ 18 সেপ্টেম্বর 2024 মুতাবাররাকে মজলিসের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ কাসিমি দামাত বরকতুহুম হাটকান্দা, হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব দামাত বরকতুহুম পূর্বধলা। আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন মারকাজু শাহাবুদ্দিন আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক, কারা নির্যাতিত বাতিলের আতঙ্ক হাজারো তরুণদের হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী দামাত বরকতুহুম। আজকের এই মাহফিলে আমার পূর্বেই সুন্দর কথা বলছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যাত্রাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি জুনাইদ আহমদ সাহিব দামাত বরকতুহুম। কথা বলেছেন দারুল উলুম নোমানিয়া নোমানীপাড়া নারায়ণডহর এর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা ওয়াশিক বিল্লাহ নোমানী দামাত বরকতুহুম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ৮ নং বিশকাকুনি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম আল আমিন সাহিব। আজকের মাহফিলের বিশেষ অতিথি মোহাম্মদ ইজাজুল ইসলাম জনি, বিশিষ্ট সমাজ সেবক বিশকাকুনি। আর অনেকেই আজকের এই মাহফিলে কথা বলেছেন। আর অনেক অতিথি যারা আজকের এই মাহফিলে আমন্ত্রিত হয়েছেন, এখানে অনেকের নাম আছে অনেকের নাই। অনেকে আজকের এই মাহফিলের সহযোগিতা করেছেন যাদের নাম আপনিও জানেন না, শুধুমাত্র মাহফিল কমিটির 1-2 জন ব্যক্তি হয়তো জানে, অনেকে জানে না। পৃথিবীর কোনো ব্যক্তি জানলে জানুক, না জানলে নাই। জানেন কে? জোরে বলেন। সন্দেহ আছে নাকি? আল্লাহ জানে। এই জন্য ওই অনেকে যে নাম নিয়ে আমার নাম নিচে দিল কেন, এই কারণে অনেক বক্তা প্রোগ্রামে যায় না। এই কথা শুনলে আমার এত হাসি পায়। নাম উপরে আর মাঝে আর নিচে কি, যেখানেই আছে ওখানেই সুন্দর বলেই তো উনি দিয়েছেন, ভালো, এতটুকুতেই ভালো। কিন্তু অনেকে তার ব্যক্তিত্বে এত পরিমাণ লাগে, গায়রত বাদ দিয়ে ভিতরে কিবির নিয়ে বলে এই প্রোগ্রামেই যাচ্ছে না, এই প্রোগ্রামে আমার নাম নিচে গেল, এরকম নাই। মূলত পোস্টারের নাম উঠলেই কি আর না উঠলেই কি, আপনি রবের দরবারে কত পার্সেন্ট কবুল হয়েছেন আল্লাহ জানে। রবের পক্ষ থেকে গ্রহণযোগ্যতা কতটুকু আল্লাহ পাক আপনাকে দিয়েছেন আল্লাহ জানে, আপনি জানেন না। তাহলে এত কিবির করে ফায়দা কি, উপকার কি?
আর মানুষ তো কিবির করতে পারে, এই আছে এই নাই। সকালে সুন্দর করে চলতেছে, খাবার দাবার খেয়ে মাঠে গেছে কাজ করতে, দুপুরে ওই ব্যক্তির এলান প্রত্যেকটা মসজিদে হয়েছে যে অমুক ব্যক্তি মরহুম, নাই দুনিয়া। এরকম নজির প্রমাণ কি আপনার চোখে পড়ে নাই? বলেন না কেন পড়ে নাই? মরণ মৃত্যু কখন কোথায় হবে আমি জানি না, কিন্তু এর উপরে আমার ভিতরে যে ক্ষমতা, যে পাওয়া, কি কিবি, কি অহংকার। আমার নেতা আছে, চাইলেই আমি নেতাকে একটা ফোন দিব, আমি আপনার পেছনে সারাদিন সময় দিই, অমুক এলাকায় আমাকে নিয়ে একটা বাজে কথা বললো, একটু অ্যাকশন নেই। নেতাকে কিছু বললি নেতা ফোন করে বলে আমাকে অমুক এলাকার ভিতরে ধমক দিয়েছে, এই করেছে সেই করেছে, তোমরা 10-12 জন একটা 10 জনে বাইক নিয়ে দৌড়ে আসো, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধে লাগতে হবে। নেতার কথা শুনি না তো 500 টাকার লোভে, 1000 টাকার লোভে মোটামুটি কম দৌড়ান নাই জীবনে। ওরে কি ভাবসাব ওই গেল সেই নেতা। এখন তো নেতারে হারিকেন দিয়াও খুঁজে পাওয়া যায়, জাস্ট দুনিয়ায়। যে নেতার জন্য আপনি আপনার জীবন দিতেও প্রস্তুত হইলেন, ওই নেতা এখন নাই, আপনার খবর জাস্ট দুনিয়ায়। আখিরাত তো বাকি আছে, এটা তো ধ্বংস হয়ে যাবে। আর দুনিয়া ফানিয়াত ওয়াল আখিরাত বাকিয়া, দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে, কিন্তু আখিরাত তো বাকি থাকবে। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে অহংকার মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। আর একটু আওয়াজ করে পড়েন আমিন, আর একটু জোরে সুরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, শুরুতেই আমরা একটু আল্লাহকে রাজি করি, আল্লাহকে খুশি করি। সকলে একবার করে চিল্লায়া সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। একটু আওয়াজ করে বলেন তো আমরা প্রশংসা করলাম কার? আরেকটু আওয়াজ করে। আমাদের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য কে? দুনিয়ার মানুষের প্রশংসা কম করি না, বহুত করি। বক্তাকে খুশি করার জন্য উপস্থাপক অনেক কথা বলে, যে কথার সাথে বাস্তবতার কোনো মিল নেই। এরকম অনেক মাহফিল দেখছেন না? অনেক মাহফিল বক্তার উপস্থাপক যেই ভাষণ দিল, তার বিষয়ে যে লকবগুলো দিল, বাস্তবতা একটাও মিল নাই। দিচ্ছে কেন? দিচ্ছে তাকে খুশি করার জন্য, ওর নামে একটু প্রশংসা করলেও খুশি হবে। দুনিয়ার মানুষের নামে মানুষ প্রশংসা করলে মানুষ খুশি হয়। বান্দা যখন আল্লাহর নামে প্রশংসা করে, আল্লাহ কি খুশি হয় না? বলেন না কেন? খুশি হয় না? আপনি গরিব মানুষ, চলতে পারেন না, ঠিক মতো খাইতে পারেন না, তা আপনার তো প্রয়োজন রবের প্রশংসা বেশি করা, বেশি করা। আল্লাহ তো চায় বান্দা বিপদে পড়ে, মুসিবতে পড়ে, যে অবস্থায় থাকুক, আমি রবের একটু প্রশংসা করুক না। তো এর পরে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা যখন শুকর করবে, আমি তো তারে বাড়ায়া দিব। আজকে দেই নাই তো কালকে দিব, কালকে দেই নাই তো 1 সপ্তাহ পরে দিব, 1 সপ্তাহ পরে দেই নাই তো তাকে 1 মাস পরে দিব, 1 মাস পরে দেই নাই তো 1 বছর পরে দিব, 1 বছরে দেই নাই 2 বছর পরে দিব। কিন্তু বান্দা যদি আমার কাছ থেকে ফিরে যায়, হায় আল্লাহ দে, বাদ দে, আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে সেজদা দে, মাজারে চা, বাবার দরবারে গিয়া পরে থাক। ও বাজান, ও বাজান, এই পোলাগুলো পরীক্ষা দিবে, এই পোলাগুলোর পরীক্ষা একটু ইমতেহান মে কামিয়াব করো।
এভাবে যদি গিয়ে মাজারে বলেন, আল্লাহ কয় ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তুই শুকর আদায় না করে কুফরি করেছো, অস্বীকার করেছো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব কত কঠিন জানো। লাম তাকিদ লাশাদীদ, এত কঠিন যে আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। বাদ দেন না, ওটা তো আখিরাত। দুনিয়াতেও যে ব্যক্তি আল্লাহর সাথে নাফরমানি করবে, শুকর আদায় করবে না, আল্লাহর কসম একবার, দুইবার, তিনবার বড়লোক হইতে পারে, দুনিয়ার সমস্ত জায়গায় শান্তি থাকতে পারে, কিন্তু পরিবারে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ শান্তি সুকুন পাবে না। আপনার এলাকায় দেখেন যে ব্যক্তি অনেক কোটিপতি, টাকাওয়ালা, ওরে বাবা কি বাড়ি গাড়ির মালিক, ওপর দিয়ে দেখতেছেন গাড়ি ছাড়া চলে না, ওপর দিয়ে দেখতেছেন ওরে বাবা হে কত কিছু করে, এত টাকা পয়সা, জমি জমা কিনা ফাড়াই লেছে সব, কিন্তু ঘরে যায় দেন সুকুন নেই, শান্তি নেই, বউ কথা শুনে না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না। কি লাভ এই সম্পদ দিয়ে, কি লাভ এই টাকা পয়সা দিয়ে, যদি পরিবারের ভিতরে শান্তি খুঁজে না পাওয়া যায়। আল্লাহ আমাদের সব ভাইকে সঠিক বুঝ দান করুন। আর একটু আওয়াজ করে বলেন না। উপস্থাপক শুধু বলছেনই, আমি আসলে ক্লান্ত, আজকের এই প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যেত, কিন্তু আমি ওয়াদাবদ্ধ। আমার লাইফে আমি যতগুলো প্রোগ্রাম করেছি, যত জায়গায় ওয়াদা দিয়েছি, এমন কোনো ব্যক্তি বাংলাদেশে বলতে পারবে না যে দাওয়াত নিয়ে যায়নি। আর যদি কেউ প্রমাণ করতে পারে, তার জীবনও প্রোগ্রামই করবে। এবার বুঝতে পারছেন, প্রোগ্রাম আমি ওয়াদা দিয়েছি, যাবই, অসুস্থ হইলেও যাব, অসুস্থ বডি নিয়ে বসবো, কিছু কথা বলতে পারলে বলবো, না হয় দোয়া নিয়ে আসবো। বাবা ওসিয়ত করেছেন, আমাকে বলেছেন, আমার পুরো পরিবার সম্পর্কে একটা ধারণা নাই, হয়তো আমাদের পুরো পরিবারটাই সবাই আলেম। আমার দাদা, আমার চান্দিনা উপজেলার ভিতরে, কুমিল্লা চান্দিনা একটা উপজেলা আছে, ওখানে আমার বাড়ি। ওই চান্দিনা উপজেলার ভিতরে সর্বপ্রথম ওই সময় তো টাইটেল পাস যেটাকে বলে, সর্বপ্রথম ওই চান্দিনা উপজেলার ভিতরে 1 নম্বর, প্রথম নাম্বার যে টাইটেল পাস করেছে ওখানে। এর আগে ছিল না, এর আগে ছিল কারি, কোনো রকম একটু পড়াশোনা করে একটু কোরআন পড়তে পারে, এতটুকু, এত বড় মৌলবী কে ছিল না। আমার বাবা হচ্ছে আলেম, এরপর আমরা 3 ভাই এই লাইনে। আলহামদুলিল্লাহ, ছোট একটা বোন আছে, বোনটাকেও মাদ্রাসায় এসে পড়ে। ওই পরিবার থেকে বের হয়ে বাবা ওয়াদা করেছেন, জীবনে কোনোদিন কোনো ব্যক্তির সাথে ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করবে না। বহুত কষ্ট পাবে, তোমার লাইফ ধ্বংস হতে একটা মানুষের বদদুয়াই কাফি। এই জন্য নিয়ত করেছি, যেখানেই থাকি, যেভাবেই থাকি, কারো কাছে ওয়াদা দিলে যাতে খিলাফ না। আল্লাহর কাছ থেকে একটা উসিলা নিয়েই তো জান্নাত আমরা সবাই পাইতে চাই, একটা উসিলা দিয়ে। যেই আমল আমি আর আপনি করি, যতই চাপা টাপা বাইরে, আমি যা বাইরে, আপনি যা বাইরে, যাই করেন, ওইগুলো চাপা দিয়েই বলা যায়। বাস্তবতা একটু বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন, যে আমলের পুঁজি আমগো, এগুলা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভবপর নয়। কি ভুল বললাম? যে আমলের পুঁজি এ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। তো আল্লাহর কাছ থেকে ওসিলা নিয়ে যাইছে, ওসিলা দিয়ে, ওসিলা দেখায় আল্লাহ একটা ওসিলা মাফ করে পার করে। আল্লাহ আমাদের সব ভাইকে সঠিক বুঝ দান করে। আপনারা রাগ করতেছেন, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? চলতেছে আরবি কি মাস? বলেন না কি মাস? রবিউল আউয়াল। নবীজির জন্ম মৃত্যু মাস। নবীজির জন্ম মৃত্যু মাসে নবীজির মিলাদ এন্ড সিরা, এই দুইটা বিষয় আমাদের জীবনে এবং আমাদের এই বাস্তব জীবনে কিছু কিছু মানুষ দেখবেন শুধুমাত্র মিলাদটাকে এত পরিমাণে প্রাধান্য দেয়, সিরাতের বিলকুল কোনো বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ তার বডির সাথে সে লাগাইতেও পারে না, এভাবে অগ্রগামীও হতে পারে না। কিন্তু বাস্তবতা হলো কি জানেন? বাস্তবতা হলো
নবীজির মিলাদ তো মানবই, নবীজির সিরাতটাকেও ধারণ করতে হবে। নবীর আচরণ কেমন ছিল আল্লাহই তো বলছে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার দিলটাতে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়া দিলাম। আমি আল্লাহ যেই মায়ার কাছে কাফের, বেঈমান, ইহুদি, নাসারা সব অনেক পরিমাণে দুর্বল হয়ে গেল। রাহমাতুল লিল আলামিনের দিলের ভিতরে আমার মাওলা এমন একটা মায়া ফিট করে দিলেন, যেই মায়ার কাছে সব মানুষেরা বড় দুর্বল হয়ে গেছে। দিনের বেলাও আবু জাহাল কয়, আই উতবা, ওই মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য তোমরা যাবা না? আবু জাহাল কয়, আই সাহেবা, কশিনকাল ওই মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য রাতের বেলা যাইবা না? আই মুগিরা, ওই রাতের বেলা মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য যাইবা না? রাতের বেলা এমন হয়ে গেল, আবু জাহাল গিয়া লাইনে দাঁড়ায় গেল, উতবাও গিয়া আবু জাহালের পেছনে দাঁড়ায় গেল, সাহেবা মুগিরা গিয়াও গোপনে 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 দাঁড়ায় গেল। যারা দিনের বেলা বলে ওই মুহাম্মদের তিলাওয়াত শোনা যাবে না, ওই মুহাম্মদের ধারে কাছেও যাওয়া যাবে না, এরা সব রাতের বেলা গিয়া লাইনে দাঁড়ায় যায় নবীর তিলাওয়াত শোনার জন্য। নবীর তিলাওয়াত শুনে শুনে রাতের বেলা মজা নেয়। এরপরে যাওয়ার পথে একজনে আর একজনের সাথে ধাক্কা লেগে বলে, আবু জাহাল বলে, নবীর তিলাওয়াত শোনার জন্য মানা করলাম, কেন আসলা? উতবা সাহেবা মুগিরারে বলে, একজনের ঠেলা আর একজনের দেয়, ওইজনের ঠেলা আর একজনের কাজের মধ্যে দিয়া দেয়। আবু জাহাল রে কয়, তুমি সবাইরে নিষেধ কইরা তুমি মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য কেন আসলা? কেন আসে রে? বলে, নবীরে উপর দিয়া যতই বারবার বারবার ধমক দেয়, বারবার বারবার নবীরে নিয়ে এত পরিমাণে কটূক্তি করে, এরা তো জানে ওই নবীর তিলাওয়াত এত পরিমাণে সুন্দর, ওই নবীর তিলাওয়াতের মধ্যে এত পরিমাণে মধুরতা, ওই নবীর চেহারা মুবারকের ভিতরে এত পরিমাণে মায়া, এরা ওই মায়ার প্রতি বড় পরিমাণে দুর্বল হয়ে যায়। অন্যান্য দেশের লোকেরা যখন নবীর সান্নিধ্যে আসার জন্য চেষ্টা করে, আবু জাহাল কয়, কই যাইবা? বলে, মুহাম্মদের দরবারে যাব। বলে, ওই পাগলের দরবারে গিয়া লাভ নাই। নাউজুবিল্লাহ, বলে, ওই পাগলের দরবারে যাওয়া লাভ নাই, ওখানে গেলে তুমিও পাগল হয়ে যাইবা। অন্যান্য দেশের লোকেরা, আবু জাহাল বলে, না না, ওই মুহাম্মদের দরবারে যাবা না, যদি যাও তাহলে পাগল হয়ে যাওয়া যাবে না। এরা বলে, তুই মুহাম্মদের দরবারেই তো একটু আমার যাওয়া লাগবে। নবীর দরবারে যায়, ওই নবীর দরবারে যায় নবীর চেহারা মুবারকার আচরণ দেখে কালেমা পরে পরে মুসলমান হয়ে যায়। ওই নবীর আখলাকের কাছে এরা বড় দুর্বল, এত পরিমাণে দুর্বল এরা হয়ে গেল। আবু জাহাল কয়, ওই মুহাম্মদের দরবারে যাওয়া যাবে না। উতবা সাহেবা মুগিরাও বলে, মুহাম্মদের দরবারে যাওয়া যাবে না, গেলে তোমরা পাগল হয়ে যাও। এরা দৌড়ায় নবীর দরবারে যাইয়া এরপরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কেমনে সম্ভব হয়ে গেল? নবীর আখলাকের মাধ্যমে সম্ভব হয়ে গেল, নবীর আচরণের মাধ্যমে সম্ভব হয়ে গেল। নবীর ভিতরে বিন্দু মাত্র পরিমাণ কিবির নয়, যার কারণে সম্ভব হয়ে গেল। কিন্তু উলামায়ে হক্কানি রব্বানি যারা আছে, এদের মধ্যে অনেকে ভালো আছে, আবার কিছু কিছু আছে অন্তরের মধ্যে এমন ভাব নিয়ে চলে, আমার মতো বড় আলেম কেউ হতে পারে না, আমার মতো বড় বুজুর্গ এই এলাকার মধ্যে কেউ হতে পারে না, আমার মতো বড় আলেম কেউ হতে
হতে পারে না, আমার মতো বড় শিক্ষক কেউ হতে পারে না, আমার মতো দামি হাফেজও কেউ হতে পারে না। তখন দেখবেন আর মানুষের মানুষই মনে করে না। একবার যখন অন্যায় করে, দুইবার যখন খারাপ ব্যবহার করে, তিনবার যখন খারাপ ব্যবহার করে, পাঁচবারের বেলায় মানুষ তার দিকে থুতু নিক্ষেপ করে আর জানায়া দেয়, এতদিন যারে ভালোবাসলাম আজকে থেকে আর ভালোবাসা দিতে পারবো না। যার কারণে ওই আলেম এতদিন পর্যন্ত তারে ছাড়া মানুষ চলতেও পারে না, এতদিন পর্যন্ত ওরে ছাড়া মানুষ কোথাও যায় না, ওরে ছাড়া প্রোগ্রামও করায় না। হঠাৎ করে থুতু দেয় কেন? বলে ভিতরে কিবির ঢুকলো এই কারণে, মদিনাওয়ালা নবীর আদর্শ থেকে লাইনচ্যুত হওয়ার কারণে ওই ব্যক্তিটাকেই ওই ব্যক্তিগুলো থুতু নিক্ষেপ করতে বাধ্য হয়ে যায়। কিন্তু আমার নবীর গুণ কেমন? ওই নবীর গুণের কাছে সব কাফেরেরা পর্যন্ত বান্দা বড় দুর্বল হয়ে গেল। ওই নবীর আখলাকের দরবারে দুনিয়ার সমস্ত বেঈমানেরা পর্যন্ত বড় দুর্বল হয়ে গেল। ওই নবীর আখলাক তো এমন পরিমাণে আখলাক, যেই নবীর মায়া কি পরিমাণে জানো? ওই নবীর আখলাকের কাছে কাফের বেঈমানেরাও বড় দুর্বল। এত পরিমাণে দুর্বল হয়ে গেছে, বলে এরা নবীর দরবারে গেছে ধমক দেওয়ার জন্য, নবীরে মারার জন্য। ওই নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হইয়া বড় দামি হয়ে গেল। যেমন ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমরে ফারুকে আজম রাদিয়াল্লাহু আন, যিনি গর্দান আনার জন্য, নবীর গর্দান আনবে আনার জন্য রওয়ানা। নবীর গর্দান নিবে দূরের কথা, বরং নবীর হাতে কালিমা পড়ে এমন দামি মুসলমান হয়ে গেল। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট 10 জন যারা পাইছে, এদের মধ্যে হযরতে ওমরে ফারুক আজম 2 নাম্বার। নবী এদের ধমক দেয় নাই, যার কারণে এটা সম্ভব হয়ে গেল। নবীর ভিতরে কিবির নাই, যার কারণে সম্ভব হয়ে গেল। নবীর ভিতরে হিংসা নাই, যার কারণে সম্ভব হয়ে গেল। বান্দারে, আজকেও যদি লিডারেরা, নেতারা ওই নবীর আদর্শ যদি বুকের মধ্যে লালন করতে পারত, পশ্চিমকালেও আমি মানুষকে হয়রানি করব না, মানুষ আমার দ্বারা কোনো পেরেশানির মধ্যে করবে না, আমার একটা মুসলমান ভাই আমার হাতের মাধ্যমে কোনো কষ্ট পাবে না, আমার কোনো মুসলমান ভাই আমার জবান দ্বারা কষ্ট পাবে না, এই চিন্তা যদি অন্তরে মধ্যে নিয়ে কোনো মুসলমান চলে, তাহলে আরেক মুসলমান ভাই তারে বদদোয়া দিবে না, ওর জন্য মন খুইলা আমার মাওলার দরবারে একটু দোয়া কইরা দিবে। কিন্তু আমার দেশে তো ওই নবীর আদর্শ 16 বছরে জালেমেরা এমন পরিমাণ ভুলাইয়া দিল, একটা নেতাও অন্তরের ভিতরে নবীর প্রতি কোনো প্রেম নাই, কোনো ভালোবাসাও নাই। ওই নবীর আদর্শ থেকে এমন পরিমাণে লাইনচ্যুত হয়ে গেল। একটা আইডি কার্ড বানানোর জন্য যখন যাও, ওখানেও যাওয়ার পরে কি পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হওয়া লাগে। একটা পাসপোর্ট বানাইতে গেলেও কি পরিমাণ হ্যারাসমেন্ট হওয়া লাগে। একটা জন্ম নিবন্ধন ঠিক করতে গেলে পাগল পারা হয়ে যাওয়া লাগে। ইউনিয়ন অফিসের মধ্যে যাইতে 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 2-3 জোড়া জুতাও নষ্ট হয়ে গেল। এরপরেও জন্ম নিবন্ধন ঠিক হয় নাই, এরপরেও পাসপোর্টটাকে ঠিক বানাইতে পারলা না রে বাবা, এরপরেও আইডি কার্ডটাকে ঠিক বানাইতে পারলা না। এর একমাত্র কারণ এদের ভিতরে নবীর আদর্শ নাই। আর নবীর আদর্শ থেকে যারা বিচ্যুত, লাইনচ্যুত হয়ে যাবে, এদের পরিস্থিতি কেমন হবে? ফেরাউনের দিকে লক্ষ্য করলেই বান্দা বোঝা যায় এদের পরিস্থিতি কেমন হবে। নমরুদের দিকে দেখো, নমরুদের পরিস্থিতি কেমন হয়ে গেল, এদের পরিণতি কেমন হবে। আবু জাহালের দিকে তাকাইলেই বান্দা অটোমেটিক খুঁজে পাইবা এদের পরিস্থিতি কেমন হয়ে যাবে। আমগো আগের যে প্রাইম মিনিস্টার ছিল শেখ হাসিনা, ওর দিকে তাকাও, জালেমের পরিণতি নবীর আদর্শ থেকে লাইনচ্যুত হয়ে গেলে কি পরিমাণে হয়ে যায়, এদের দিকে তাকাইলেই বোঝা যায়, ঠিক কিনা? যাওয়ার আগে পুলিশও কথা শোনে না। যেই পুলিশের অফিসারদের বাড়ি গাড়ির কোনো অভাব নাই, এদের বাড়িও কইরা দিলাম, গাড়িও কইরা দিলাম, এদেরকে প্রমোশনও কইরা দিলাম, সব এদেরকে দিয়া দিলাম। এরপরেও পুলিশও কথা শুনলো না, এরপরে র্যাবও কথা শুনে নাই। 3 বাহিনীর প্রধানরা ডাকছে, আয় তোরা যত ছাত্র মারা লাগবে মারো, যত আলেম মারা লাগবে মারো,
যত হুজুর মারা লাগবে মারো, যত আমার জনগণ মারা লাগবে মারো, এরপরও আমার ক্ষমতায় থাকা লাগবে। তিন বাহিনীর প্রধান বলে না না, সময় তো শেষ হয়ে গেছে, এখন যতই বলবেন আপনার কথা শুনতে পারবো না। শেষ মুহূর্তে এমন হয়ে যায় নিজে একা একা পলাইতেও ইন্ডিয়ায় গিয়েও জায়গা নিতে হয়, বাংলাদেশের কোনো প্রান্তের মধ্যে কেউ জায়গা দেয় না। আবার মানুষ কি পরিমাণে খারাপ মন্তব্য তার নামে করে। আল্লাহ কয় আমি আল্লাহ বারবার 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 বান্দা তুলে দেখি, তবে সার দিই একবার, সার দিই দুইবার, সার দিই তিনবার, তবে আমি আল্লাহ সার দিলাম। আমি আল্লাহর মায়ের দুনিয়ার বাইর ধরি 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 না, ধরলে কিন্তু সারি না, ঠিক কিনা? নবীর আদর্শের মালা গলা লাগাইও, তোমার গলার মধ্যে তুমি ঝুলাইও। ওই নবীর আদর্শের মালা যেই বান্দা ঝুলাইবে ওই বান্দাই তো বড় দামি হয়ে যাবে। এ কারণেই তো নবী নিজের আদর্শ দিয়ে সব বেঈমানদেরকে মুসলমান বানায় ফেললো, মাইরা মুইরা বানায় নাই, বরং আদর্শ দিয়ে আখলাকের মাধ্যমে বানাইলো। নেতারাও যদি ওই আদর্শ লালন করে অগ্রগামী হয়ে যেতে পারে তো অটোমেটিক তো আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমেই তো হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, বিধর্মীরা আমার নবীর আদর্শ মাইনা এরা বড় দামি হয়ে যায়, এরা সারা বিশ্বকে এত পরিমাণে লিড দেয়, এদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ ওয়াদার খেলাফ নাই, এদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ আমানতের খেয়ানত নাই, এরা মিথ্যা কি এটা বলতে পারে না, বলতে জানেও না, এদের ভিতরে কোনো বিন্দু মাত্র পরিমাণ চুগলখড়ি নাই। আমার আরেক ভাই কেমনে চলে এটা নিয়ে সে পড়ে থাকে না, বরং নিজেরা কাজ করার জন্য ব্যাকুল হয়ে যায়। এই যে নেপালে গেলাম, ওই নেপালের ভিতরে হিন্দু আর বৌদ্ধ দিয়া ভরা, ওখানে মন্দির দিয়া ভরা, কিন্তু এই যে হিন্দুরা এরপরেও দেখলাম বিন্দু মাত্র পরিমাণ মিথ্যা বলে না। আমরা যে মোবাইল দিয়া গেলাম এরপরেও মোবাইলগুলো চুরি করলে পারে কিন্তু করে না। ও আদা করছে ওই সময় আমি আসব, ওই সময় গাড়ি নিয়ে সামনে দাঁড়ায় থাকে। এগুলা তারা কি বুঝি জানো? মাঝে মাঝে এত পরিমাণে খারাপ লাগে রে বাবা, আমরা মুসলমানদের ভিতরে যে আদর্শগুলো ঢুকাইয়া আদর্শবান হওয়ার কথা, ওই আদর্শ আমরা আমাদের বুকের মধ্যে লালন করতে পারি নাই। বিধর্মীরা আমার মদিনাওয়ালা নবীর আদর্শ মাইনা বড় দামি হয়ে গেল। এত পরিমাণে কপাল খারাপ, এত পরিমাণে তকদিরটা আমারও খারাপ হয়ে গেল, তোমারও খারাপ হয়ে গেল। তুমি যদি নবীর আদর্শ মাইনা চলতা তাহলে কশিনকালেও এদেশে দুর্নীতিতে এত পরিমাণে ঠাঁই পাইত না। তুমি যদি নবীর আদর্শ মানতা তাহলে আজকে চুগলখড়ি হইতো না, গীবত হইতো না, মিথ্যা হইতো না, আমার দেশটা এত পরিমাণে ধ্বংসে দূষণলে পড়তো না, ঠিক কিনা? নবীর আদর্শের মালা গলা লাগাইলে ওই বান্দা বড় দামি। রহমাতুল্লিল আলামিনের জন্ম মৃত্যু মাসের মধ্যে তোমার আমার জন্য শিক্ষায়িত হবে, এটা বলে নবীর আদর্শের মালা গলায় লাগাবো। আমি সব জায়গায় ঘুরে ঘুরে র্যালি করব, এটাই তো আমার মাকসাদ হবে না, বরং মাকসাদ হবে নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগাইয়া নবীর সিরাতটাকে নিজের বুকের মধ্যে ধারণ করব, আমার বডিতে ধারণ করব, আমি আমার নিজেকেও পরিপূর্ণ চেঞ্জ বানায় ফেলবো। এটাই তো তোমার আমার মিশন হওয়া দরকার। অথচ কেমন হলো, ঈদে মিলাদুন্নবীর দিনে র্যালি করার জন্য লাইনে লাইনে দাঁড়ায় গেল। আমি এমন লোকও দেখছি আমার এলাকায়, আমার এলাকার ওই লোক জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, এমনকি জুমার নামাজটাও পর্যন্ত আদায় করে না। ওই ব্যক্তি বলে বিশ্বনবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, ওহাবিরা নিপাত যাক, সুন্নিরা জিন্দাবাদ, এটা বলে স্লোগান দেয়। আল্লাহ কয় তুই আমার নবীরে ভালোবাসো, এটা মুখ দিয়া বললেই হবে। নবীরে ভালোবাসলে শুধু মুখ দিয়া বললে হয় না, নবীর ভালোবাসা নামাজ দিয়া, রোজা দিয়া, সুন্নত দিয়া বুঝানো লাগে, ঠিক কিনা? নবীর ভালোবাসা শুধুমাত্র ঈদে মিলাদুন নবীর দিনে র্যালি করার মাধ্যমে নয়। ওই নবীর ভালোবাসা কেমনে হবে? বলে নবীর ভালোবাসা হবে নবীর সুন্নতের উপরে আমল করার মাধ্যমে।
নবীর সুন্নতের আমল কেমনে করবা? বলে সাহাবায়ে কেরামদের নমুনা বানাও, যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিল, যারা নবীর জন্য এত পরিমাণে পাগল পারা হয়ে গেল, ওই সাহাবায়ে কেরামেরা ওই নবীর জন্য নিজের জীবনের শেষ সবটুকু দিয়া দিল। একটা মাত্র বার রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখার জন্য নিজের জীবনের সর্বস্ব যারা বিলীন করে দিয়া গেল, এদের তুমি তোমার চলার পথে এমন আদর্শ বানায় নাও। এরা যদি পারে তাহলে আমি কেন পারবো না? আমার প্রমুখ ভাই পারলে আমি কেন পারবো না? সে যদি নবীর সুন্নতের উপরে আমল করতে পারে তাহলে আমি কেন পারবো না? ও আল্লাহর বান্দা আব্দুল উজ্জা আব্দুল্লাহ জুলবাদাইন, ওই সাহাবীর নাম অনেক বান্দা শুনছে, ওনাদের বয়ান শুই না চোখের পানি ফালায় কান্না করছি। এমন ব্যক্তিও তো এখানে আছে চোখের পানি ফালায় কানছে রে সাহাবায়ে কেরামের জীবনে শোনার পরে যে আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উজ্জার বান্দা মানে উজ্জার গুলাম নামে যার নামকরণ করলো মা বাবা। ছোটবেলায় যখন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, একজন মা হারা এতিমের এমন একটা দশা হয়ে যায় যেখানে মা নাই, এখানে ওই বান্দার তো আর কেউ নাই। বাবাই তো আমার এলাকায় বলে মা মরে গেলে বাবা তালুই হয়ে যায়, আপনার এলাকায় কি বলে আমি জানি না। মা মারা গেল, মা হারাইয়া আব্দুল উজ্জা বড় অসহায়, এত পরিমাণে অসহায় হয়ে গেল, যেখানে যায় মায়ের আদর কোনো পায় না। ও বান্দারা যারা মায়ের আদর পায় না, ওই বান্দাই তো জানে মায়ের আদর ছাড়া কি পরিমাণে ছটফট লাগে। বিদেশের বাড়িতে থাকে, এরপরেও ভিডিও কলে ফোন দেয়, মারে তোমার চেহারা না দেখলে আমার ঘুম হয় না, একটা বার টেলিফোন দেও, এরপরে তোমার সাথে আমি কথা বলবো, এরপরে আমি রাতের বেলা বিছানায় ঘুমানোর জন্য যাইব। দিন আর রাতে মিলে একটা বারের জন্য মায়ের কাছে টেলিফোন দেয়। কেন জানুনি? কারণ মায়ের জন্য যারা পাগল হয়ে যায় এরাও এত পরিমাণে দামি হয়, এরা মারে ভালোবাসে, আর মাও তার জন্য বারবার দোয়া কইরা দেয়। কিন্তু তার কপাল বড় খারাপ, ওই বান্দার যার দুনিয়াতে মা বিদায় নিয়ে চলে গেল, ও তো মায়ের কদরটা ভালো করেই জানে, মা কেমন, মায়ের ভালোবাসাটা ওই বান্দা বুঝতে পারে। এই যে রমজান মাসে আপনারা এমন কেউ নাই যে রেডিওতে কোরআন তিলাওয়াত শুনেন না। আগে এমন একটা সময় ছিল, রমজানে আসরের নামাজের পরে ইফতারটাকে সামনে লইয়া দেখবেন রেডিওতে কোরআন তিলাওয়াত শুনে কত সুন্দর করে মায়া নিয়ে তিলাওয়াত করি। আপনিও শুনেন, আপনার পরিবারের ছেলেও শুনে, আপনার মেয়ে শুনে, আপনার পরিবারের সমস্ত সদস্যরা মিল্লা শুনে, এরপরে নিজে এগুলা শুই না ইফতারের জন্য রেডি হয়ে যান। এমন হয় কি হয় না? হয়নি নাকি? আপনারা এলাকায় সিস্টেম নাই? আসরের পর থেকেই রেডিওতে কোরআন তিলাওয়াত লাগায়া ইফতার রেডি। কিন্তু এখন তো আবার আপডেট জামা, এখন মোবাইল, বড় মোবাইল আসছে, রেডিওর জামানা শেষ, রেডিও লাগে না। নাতিরে বললো, নাতি আমার অ্যান্ড্রয়েড দাও, অ্যান্ড্রয়েডে আমি তিলাওয়াত শুনবো। তোমার হাতের মধ্যে বড় ফোনটা আছে, ওই বড় ফোনটা তুমি আমার হাতে দাও, আমি একটু কোরআন তিলাওয়াত শুনবো। এরপরে দেখবেন মোবাইলটাকে হাতের মধ্যে নিয়ে আর টিভির কোরআন তিলাওয়াত শুনে, এরপরে নিউজ 24 এর ভিতরে কোরআন তিলাওয়াত শুনে, এরপরে হোলি টিউনের ভিতরে কোরআন তিলাওয়াত শুনে, এরপর ইফতার করার জন্য যায় রে বাবা। এই যে রমজানে নিউজ 24 এর ভিতরে একটা হাফেজে কোরআন, যেই হাফেজে কোরআন 8 মাসে হাফেজ হয়ে গেল, 8 মাসে হাফেজ হয়ে গেল। আল্লাহু আকবার, বাড়ি যায় কেন? কয় মাসে হাফেজ? 1 বছরে। 8 মাসে 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ পড়বেন না? হে মিয়া, আপনারা যদি কইছে 1 পৃষ্ঠা মুখস্থ করেন 2 মাস লাগে, এরপরে এমন কিছু ব্যক্তি আছে 2 মাস লাগেও পারবে। ঠিক কি ঠিক? হ্যাঁ, 8 মাসে 30 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। নিউজ 24 এর ওই নিউজের ভিতরে রমজানের ভিতরে অনেকেই ভিডিও দিকে চোখের পানি ফেলায় কান্না করেছে। 8 মাসে কোরআনের বড় হাফেজ হয়ে গেল। উপস্থাপকেরা যখন তার কোরআন তিলাওয়াত শুনলো, এরপরে চোখের পানি ধরে রাখতে পারে নাই, চোখের পানি ফালায় আর তাকে জানায়া দেয়, হাফেজে কোরআন রে, তুমি এত পরিমাণে দামি, 8 মাসে তুমি কোরআন করে তোমার সিনার মধ্যে ঢুকাইলা, হাফেজ রে তুমি তো তোমার কোরআন সিনায় ঢুকাইলা, কিন্তু তোমার দুনিয়াতে তুমি ভাগ্যবান হয়ে গেলা, কিন্তু কপালটা তো খারাপ তোমার,
তুমি ছোট মানুষ, তোমার বাবাটাও দৃষ্টি প্রতিবন্ধী, তোমার তো মাটাও দুনিয়ার মধ্যে বেঁচে নাই। উপস্থাপক চোখের পানি ছেড়ে দিয়া জানায়া দেয়, এই দুনিয়াতে যদি কোনো বান্দার বাবা না থাকে, তাহলে তার যদি মা থাকে, একজনই যদি জিজ্ঞাসা করে এই ছেলে তোমার বাবা আসেনি, বলে না না আমার বাবা নাই, এবার স্বাচ্ছন্দ্য হয় সুন্দর করে বলেও দিতে পারে। কিন্তু একটা মা হারা সন্তানের গিয়া যদি বলে ও সন্তান রে, এই দুনিয়াতে তোমার মা দুনিয়ায় বেঁচে আছে নাকি, ওই সন্তান বলতে পারে না আমার মা দুনিয়ায় নাই, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এটা কশ্চিনকালেও সন্তান বলতে পারে না, সন্তানের জবান দিয়েও বের করে দিতে পারে না। কারণ একটা সন্তানের ভিতরে ওই মায়ের এত প্রেম, এত পরিমাণে ভালোবাসা আল্লাহ পাক ওই সন্তানের ভিতরে ঢুকে দিছে রে। ওই সন্তান বলতে পারে না ভাই রে আমার মা দুনিয়ায় নাই, বাবা নাই, এটা সুন্দর করে বলে দিতে পারে আমার ভাই বাবা নাই, কিন্তু মা নাই এটা জবান দিয়া বলতে পারে না। ছোট্ট মানুষ 8 মাসে কোরআনের বড় হাফেজ হয়ে গেল, পুরো দামি হয়ে গেল, কিন্তু মায়ের আদর পায় না, বাড়িতে গিয়েও মায়ের চেহারা দেখতে পায় না। ওই ছোট্ট মানুষটা জানে তার মা হারাইয়া কি পরিমাণে বড় অসহায় হয়ে গেল। আজকে যুবকেরা তোমরা এত পরিমাণে বড় হইলা, তোমার মায়ের আদর নিয়ে নিয়ে বড় হইলা, হঠাৎ করে বিয়া করার পরে কেন যেন তোমার ভেতরে চেঞ্জিং চলে আসলো। আগে মায়েরে ভালো লাগতো, এখন মায়েরে ভালো লাগে না। আগে বাবারেও বড় পছন্দ করতা, এখন বাবারেও ভালো লাগে না। আগে মা বাবার আদর ছাড়া তুমি চলতে পারতা না, মা বাবারে কথায় 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 মা বইলা ডাকতা, কেমন জানি হয়ে গেল তোমার। এখন তুমি মারে মা বলেও ডাক দেও না। মাঝে মাঝে এমন বাবা আছে টেলিফোন কইরা চোখের বাণী ফালায়া ফালায়া কান্না করে, হুজুর আমার আমি মা বাবার বয়ান শোনার পরে আপনার চোখের পানি ধরে রাখতে পারি নাই রে হুজুর, কিন্তু কপাল বড় খারাপ, আমার ছেলেটা 1 বছর হয়ে গেল আমারে বাবা বলে ডাক দেয় না। কি পরিমাণে কপাল তোমার পুড়ে গেল, তোমার বাবারে তুমি বাবা বলে ডাক দাও না। ও যুবক, কপাল তোমার কি পরিমাণে পুড়ে গেল, তুমি তোমার মায়ের মা বলে ডাক দিতে পারো না রে বাবা। কেমন তোমার হয়ে গেল, অথচ মা তোমার নিয়ে এত কষ্ট কম করো নাই। একটু যদি ভাবতা তোমার মা বাবার মাধ্যমে তুমি দুনিয়ার জমিনে আসতে পারলা, আসমান দেখতে পারলা, জমিন দেখতে পারলা। তোমার মা বাবার মাধ্যমে দুনিয়াতে এমন কোনো নিয়ামত নাই যেই নিয়ামত তুমি ভোগ করতে পারলা না, বরং সব মা বাবার মাধ্যমে সম্ভব হয়ে গেল। এজন্য এখন আমি বারবার বারবার বিভিন্ন এলাকায় গেলে আবদার জানাই, দুনিয়ার সব একদিকে থাকবে, তোমার মা বাবা একদিকে থাকবে। পশ্চিমকালেও কারো কথা শোনার পরে মা বাবার সাথে অন্যায় আচরণ করা যাবে না। করা যাবে? এই অন্যায় আচরণ করা যাবে? আর আব্বা আম্মার সাথে অন্যায় আচরণ যদি করো, 1 বার করছো, 2 বার করছো, 3 বার করছো, মায়ে তো তোমার বদদুয়া দেয় নাই। বদদুয়া তো মুখ দিয়ে জবান দিয়ে বলা লাগে না, তো অটোমেটিক লেগে যায়, অটোমেটিক লেগে। তো মা বাবার থেকে বদদুয়া নেওয়া যাবে, একটু চিন্তা করবেন। যদি কেউ মা বাবার বিরুদ্ধে বলে, আপনি বলবেন শোনো আমার মা আমার জন্য যে কষ্ট করছে তুমি করছো, তুমি তোমার জায়গায় থাকো, মা মায়ের জায়গায় থাকবে, সে দামি। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া।
ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। মারহাবা বলেন না, জোরে বলেন না মাশাআল্লাহ। মা এত পরিমাণে কষ্ট আমার আপনার জন্য করছে, একটু ভাবলে চিন্তা ভাবনা করলে আপনার খারাপ ব্যবহার আপনি করতে পারেন। আব্দুল উজ্জা ছোটবেলায় মা যখন বিদায় নিয়ে চলে গেল, বড় এতিম হয়ে গেল। যেখানেই যায় মায়ের আদর পায় না, বড় দুর্বল হয়ে গেল। বাবা অন্যত্র বিয়ে করার পরে আরেকটা মা ঘরের মধ্যে আসলো। মনে রাখবেন রে বাবা, আপন মা তো আপন মা, সৎ মা তো সৎ মা। জীবনে কোনো দিন সৎ মা তো আপন মায়ের মতো হতে পারে না। সৎ মা যখন ঘরের মধ্যে চলে আসলো, আব্দুল উজ্জার কয়েকদিন পরে বাবাও বিদায় নিয়ে চলে গেল। এখন বাবাও দুনিয়ায় নাই, আবার মাও দুনিয়ায় নাই। বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন জায়গায় শুনতে পায় মদিনায় নাকি একজনে ইসলামের দাওয়াত দেয়, কালিমার নামে নাকি দাওয়াত দেয়। তার আদর্শ বলে এত সুন্দর, যে সুন্দর আদর্শে আদর্শবান হওয়ার জন্য আব্দুল উজ্জার ভিতরে আস্তে আস্তে নবী প্রেম জাগতে শুরু করে দেয়। এবার হঠাৎ করে একদিন মা আব্দুল উজ্জারের সঙ্গে করে লইয়া, সৎমা বলে আমি তোমারে লালন পালন করতে পারবো না, তোমার চাচার ঘরের মধ্যে আমি তোমারে নিয়ে দিয়ে আসবো। আব্দুল উজ্জারের সঙ্গে করে লইয়া যখন চাচার দরবারে নিয়ে যায়, চাচার কাছে নিয়ে বলে, এই আব্দুল উজ্জার চাচা, আব্দুল উজ্জারে আপনার দরবারে হ্যান্ডওভার করে দিলাম, তাকে দেইকে সইনা রাখবেন, আপনার বাড়ির মধ্যে যত কাজ আছে তার মাধ্যমে করাবেন, তাকে খাবার দিয়ে দিবেন। আব্দুল উজ্জারে দিয়ে আসলো, চাচার দরবারে পড়ে থাকে, চাচায় খাওয়ায়, চাচায় লালন পালন করে, চাচায় কাপড় চোপড় কিনা দিল, চাচার ঘরে থাকে। একদিন হঠাৎ করে যখন খাবারের প্লেটের মধ্যে বসলো, কেমন যেন হয়ে গেল। চাচায় খায়, ভাতিজা যেন হঠাৎ করে খায় না, আব্দুল উজ্জা খায় না, কিন্তু আব্দুল উজ্জার চাচা খায়। একবার জিজ্ঞাসা করে, কেন তুমি খাও না, কথা বলে না। এরপরে দুইবার যখন বলে, আব্দুল উজ্জারে কেন তুমি খাও না, কথা বলে না। এরপরেও তিনবারের সময় বারবার ধমক দিয়া বলে, আব্দুল উজ্জারে এতদিন তো তুমি আমার ঘরের মধ্যে খাইলা, এক প্লেটের মধ্যে আমি চাচায় খাইলাম, এরপরে তুমিও খাইলা, আজকে এমন কি হয়ে গেল, তুমি কেন খাও না রে আমার ভাতিজা? আব্দুল উজ্জা ডেকে বলে, চাচা রে, ওই নবীরে তুমি চিনোনি, যেই নবীর আদর্শের মালা নাকি গলার মধ্যে পড়লে নিজেও দামি হতে পারবো, দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি হয়ে যাব। ওই মদিনায় নাকি একজন পয়গম্বর আছে,
ওই পয়গম্বরে তুমি চিনুনি রে চাচা? বলে ওই নবীর নাম তো আমি শুনেছি, ওনার আদর্শ বড় সুন্দর, এই ব্যাপারে আমি চাচা ভালো করেই জানি। একজন বিদুরুমি হইয়াও এটা জানে যে আমার নবীর আদর্শ বড় সুন্দর। ও উলামায়ে কেরামেরা, ও আলেমদের লিডারেরা, এই জন্যই তো আমি আবদার করি বারবার, আপনার আদর্শ আমার মদিনাওয়ালা নবীর আদর্শের মতো হয়ে যাবে। একজন বিধর্মীয় যাতে করে আপনার সাথে কথা বলে মজা পায়, আপনার সাথে কথা বলে নিজের অন্তরের মধ্যে সুকুন চলে আসে, আপনার জবান দ্বারা যাতে বিন্দুমাত্র পরিমাণ কষ্ট না পায়, আপনার কথার দ্বারা আপনার হাতের দ্বারা যাতে অন্য ভাই কষ্ট না পায়, এমন একটা আদর্শ নিয়ে নিজের আদর্শবান বানাইতে হবে। আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা আমার, ওই নবীর ব্যাপারে আপনার ধারণা কি একটু বলেন না? বলে মুহাম্মদ তো ভালোই কথা বলে, মুহাম্মদ ভালো আদর্শবান মানুষ, তবে চাচা আপনি একটু কালিমা পড়ে মুসলমান হয়ে যান, সঙ্গে সঙ্গে আমিও আপনার সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই নবীর ছায়া তলে আমরা দুইজনে পুরাটা জীবন আমরা কাটায়া দিতে চাই। আব্দুল উজ্জা চাচা বলে, না রে, ওই নবীর আদর্শ তো ঠিকই মানি, কিন্তু নবীর কালেমা কশিন কালেও পরে মুসলমান হওয়া যাবে না। আমার বাপ দাদার ধর্মের ভিতরে চুন কালি মাখানো যাবে না, আমার বাপ দাদার ধর্মের মধ্যে থাইকে আমার মরণ হবে, আমি অন্য কোনো ধর্মের ধর্মান্তরিত হতে পারবো না। আব্দুল উজ্জার অন্তরের ভিতরে তো নবীর প্রেম, ওই নবীর প্রেমে পাগল করা হইয়া আব্দুল উজ্জা বলে, চাচা রে, ও চাচা, যদিও আপনার অন্তরের ভিতরে নবীর প্রতি কোনো প্রেম নাই, কোনো ভালোবাসা নাই, ওই নবীর আদর্শের মালা গলার মধ্যে আমি লাগাইতে চাই রে চাচা, আমি আপনার খানার প্লেটের মধ্যে একসাথে এখানেই জানায়া দিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেল। চাচার মাথা কি গরম না ঠান্ডা? কথা বলে না কেন? আমি তোরে লালন পালন করলাম, আমি তোরে খাওয়াইলাম, আমার প্লেটের মধ্যে একসাথে খাইলা, কিন্তু হঠাৎ করে আমার সামনে তুই কালেমা পরে ধর্মান্তরিত হয়ে গেলা, অন্য ধর্মের অনুসারী হয়ে গেল। আব্দুল উজ্জা তো কশিন কালেও এটা মেনে নিতে পারলো, তার চাচা তো মেনে নিতে পারে না। চাচা সঙ্গে সঙ্গে বলে, এই কালেমা সর, না হয় আমার বাড়িটাকে ছাইরা দে। আব্দুল উজ্জা কয়, বাড়ি ছাড়তে পারি, সব ছেড়ে দিতে পারি, কিন্তু মদিনাওয়ালা নবী আমি ছাড়তে পারি না। সুবহানাল্লাহ, বাড়ি যায় কোয়েন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সব ছাড়তে পারি, নবী ছাড়তে পারি, এই আশিক রাসূল হে। এক বছর পরে পরে একবার পুরো এলাকা গ্রাম দৌড়াইয়া বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম লাফাইলেন। পুরা বছরে নাই নামাজ, নাই রোজা, নাই আমল, হক্কানি উলামায়ে কেরাম বিরোধিতা করে নবীর মিলাদুন নবীর নয়, বিরোধিতা করে আপনার মতো ব্যক্তি নামাজ নাই, রোজা নাই, সারা দিন অন্যায় অশ্লীল কাজ বেহায়াপনা কাজের ভিতরে আপনি থাকেন, আর এক বছর পরে হঠাৎ করে নবী প্রেম ভিতরের ভিতরে জাগে। আপনাকে উলামায়ে কেরাম বিরোধিতা করে, আপনার বিরুদ্ধে কথা বলে। উলামায়ে কেরাম নবীর মিলাদুন নবীর বিরোধিতা করে না, সিরাতুন নবীর বিরোধিতা করে না, বিরোধিতা করে তো তার যে ব্যক্তি মিলাদের নামে র্যালি করে আর ভণ্ডামি করে, ঠিক কিনা? বিরোধিতা তো আশিক রাসূল। সব ছাড়তে পারি, নবীরে ছাড়তে পারবো, সব ছাড়তে পারি, নবীকে ছাড়তে পারবো। আব্দুল উজ্জা এবার জানায়া দিল, চাচারে বাড়ি ছাড়তে পারি, অসুবিধা নাই, নবী ছাড়তে পারি না। চাচা কয়, ভাতিজা রে, আমার সব আমি তোমারে যা দিয়েছিলাম সব আমার এক 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 করে আমাকে দিয়ে দেওয়া লাগবে। বলে কি দেওয়া লাগবে? বলে আমার তো তোমার পরনের মধ্যে উপরের যে কাপড়টা, সেই কাপড়টা আমার টাকায় কেনা, তুমি এটা আমার কাছে দিয়ে দাও। অসুবিধা নয়, ধরেন খুলে আমি আপনারে দিয়া দিলাম। তোমার আমি জীবনে যা দিয়েছিলাম সব তুমি আমারে দিয়া দাও। বলে ধরেন সব আমি আপনার হাতের মধ্যে দিয়া দিলাম। এরপরে লাস্ট মুহূর্তে শুধুমাত্র লুঙ্গি খানা আছে, সব চাচায় নিয়ে গেল। এবার চাচায় কয়, বাতিজা রে, তোমার লুঙ্গিটা তুমি আমারে দিয়ে দেওয়া লাগবে, কারণ এই লুঙ্গি
লুঙ্গিটাও তো আমার টাকায় কেনা, এই লুঙ্গিটা তুমি আমার দেও, লুঙ্গিটা পর্যন্ত আমি নিয়ে যাব। আব্দুল উজ্জা চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে একটা চিৎকার দিয়া বলে, ও মালিক, এই দুনিয়াতে আমি বড় এতিম হয়ে গেছি, আমি বড় অসহায় হয়ে গেছি, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার পরিবারের কেউ নেই। আমি যার কাছে গিয়া উঠবো এমন কোনো ব্যক্তি ঠাই দেওয়ার মতো আমার ঘরের মধ্যে নাই, আমার পরিবারের মধ্যে নাই। চাচার ঘরের মধ্যে লালিত পালিত হইলাম, কিন্তু মুসলমান হয়ে যাওয়ার কারণে চাচা আমারে বলে আমার লুঙ্গিটা পর্যন্ত আমি চাচার হাতের মধ্যে দেওয়ার জন্য, আল্লাহ গো আমি লুঙ্গি দিয়ে দিব, এরপরেও কালেমাকে ছাড়তে পারি না, এরপরেও আমি আমার মোহাম্মদ নবীরে বলতে পারি না, আমি আমার নবীর দরবার ছাড়া অন্য কোনো দরবারে যাইতে পারবো না। আল্লাহ গো এই লুঙ্গিটা পর্যন্ত আমি তোমার জন্য, তোমার নবীর জন্য কুরবান করে দিতে পারি। ভাতিজা ডেকে বলে, ও চাচা আমার, আমি আমার মাকে ছোটবেলায় হারাইছি, আমি আমার বাবারও হারাইছি, আমি আমার মা বাবা হারাইয়া এই দুনিয়াতে বড় এতিম হয়ে গেলাম রে চাচা আমার, আমার লুঙ্গিটাও কি আপনার নেওয়া লাগবে? বলে হ্যাঁ রে, লুঙ্গিটাও পর্যন্ত তুই আমারে দেওয়া লাগবে, হয় ইমান ছেড়ে দে, ওই নবীরে ভুলে যা, আর না হয় আমার লুঙ্গি তুই আমারে দিয়ে দে। আব্দুল উজ্জা এবার লুঙ্গিটাকে খুইলা চাচার হাতের মধ্যে দিয়া দেয়, লজ্জাস্থানটাকে ধুইরা দৌড়াইয়া সব মায়ের দরবারে চলে যায়। দরজার সামনে দাঁড়াইয়া একবার ডাক দেয় আর জানা দেয় মা রে, দুইবার ডাক দেয় মা রে, তিনবার ডাক দেয় মা, দরওয়াজাটা খুলো, তোমার সন্তান দরওয়াজার সামনে দাঁড়ায় আছে। মা দরজাটা খুইলা দেখে আব্দুল উজ্জার পুরা বডিটা উলঙ্গ দেখা যায়, একটা ইয়াং মানুষ, যুবক মানুষের পুরা বডিটাই উলঙ্গ। কেন রে আব্দুল উজ্জা, এই অবস্থা তোর কে করলো? তুই আমি মায়ের জানায়া দাও। আব্দুল উজ্জা ডেকে বলে, ও মা, আমি গরিব, বড় এতিম, আমি বড় অসহায়, আমার মতো অসহায় এই দুনিয়াতে কেউ নাই রে মা। আমি চাচার ঘরে তো লালন পালিত পালিত হয়ে গেলাম গো মা, ওখানে যাওয়ার পরে আমি চাচার সামনে কালেমা পরে পরে আমি মুসলমান হয়ে যাওয়ার কারণে আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে গেল। আমার জীবনে আর কিচ্ছু আমার চাচা আমারে দিল না, কিচ্ছু আমার জন্য বাকিও রাখলো না, সব আমার কাছ থেকে এক 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 করে আমার কাছ থেকে নিয়ে গেল। আমি কালেমা পরে নবীর প্রেমে পাগল হইয়া মুসলমান হইলাম কেন? এই কারণে সব আমার কাছ থেকে নিয়ে গেল। এবার মারে কয়, মারে আমার তো আপন মা যদি থাকতো রে, আমার তো একটা কম্বল আমারে দিয়া দিত, ওই কম্বলটা পইরা আমি আমার নবীর দরবারে যাইতাম, কিন্তু এখন তো আপনি মা আছেন, একটা কম্বল আমারে দিবেননি, যে কম্বলটা পইরা আমি আমার লজ্জাস্থান ঢাইকা নবীর দরবারে আমি চলে যাব, আপনাদের কাছে আর আসবো না। আমার নবীর দরবারে গেলে আমার নবী ফিরায় দেয় না, কারণ নবীর দিলটা তো মায়ায় ভরা, আমার নবীর আদর্শর ভিতরে তো মায়ার শেষ নাই রে বাবা। ওই নবীর মনটাই তো পরিপূর্ণ, দিলটাই তো মায়া দ্বারা ভরা। ওই নবীর দরবারে আমি আব্দুল উজ্জা যদি যাই, আমার নবী আমারে ফিরে দিতে পারবে না রে মা, আমার একটা কম্বল দেও, আমি কম্বল দিয়ে আমার পুরা বডিটারে আমি ঢাকবো, এরপরে আমি আমার মদিনাওয়ালা নবীর দরবারে যাব। ওই ঘরে কিছু নয়, এটা কম্বল দেখি আছে কিনা, ভিতর থেকে একটা কম্বল নাই না। যখন আব্দুল উজ্জা হাতের মধ্যে দিয়া দিল, কোনোরকম লজ্জাস্থান ঢাইকা আব্দুল উজ্জা বলে, মা রে বিদায় দাও, এই দুনিয়াতে আর দেখা হবে না, বিদায় দাও রে, আমি আমার মদিনাওয়ালা নবীর দরবারে যাব। মা রে, যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, হাসরের ময়দানে তোমার সাথে জান্নাতে দেখা হয়ে যাবে। আমার চাচায় মুসলমান হইলে হাসরের ময়দানে জান্নাতে দেখা হবে, না হয় দুনিয়ায় দেখা হবে না, আখিরাতে আর দেখা হবে না। চিন্তা করিও না, আমি চললাম মদিনাওয়ালা নবীর দরবারের পথে। ওই নবীর দরবারে আমি যাব, ওই নবীর সামনে যাইয়া আমি আমার নিজের জীবনের সব কিছু তুলে ধরব। আমার নবী আমারে ফিরে দিতে পারবে না, কারণ নবীর চরিত্র তো এমন, নবীর আদর্শ তো এমন, নবীর দিলটা তো অনেক পরিমাণে মায়া দ্বারা ভরা, আমার নবী আমারে ফিরে দিবে না। সঙ্গে সঙ্গে মায়ের কাছ থেকে বিদায় লইয়া ওই সব মানুষের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে যায় দুনিয়ার কোনো মানুষের দরবারে না, একজনের দরবারে। ওই নবী, একজনের নবী, চিল্লায়া বলো তার না। আল্লাহ কার নবী? আল্লাহর নবী। দুনিয়ার কোনো ব্যক্তির কাছে যায় না, আল্লাহর নবীর দরবারে যাওয়ার জন্য রওনা। সুবহানাল্লাহ পড়েন না?
দুনিয়ার মানুষ তো ফিরিয়ে দিতে পারে, নবী তো ফিরিয়ে দিতে পারে, ফিরিয়ে দিতে পারে, নবী ফিরিয়ে দিতে পারে। আর ওই স্থান তো এমন, মদিনার পানে দৌড়ে ছুটে যায়, ওই নবীর দরবারে যাব, নবীর সান্নিধ্যে যাব। ওরে বাবা, ভিতরে কি পরিমাণে মায়া। ওমরার জন্য যারা নিয়ত করে শুধু যে ওমরায় যাব, দেখবেন ভিতরে কি যে একটা ফিল তৈরি হয়। আরে মদিনায় যাব, মক্কায় যাব, ওখানে তো গেলেই ভালো লাগে, গেলেই তো মজা লাগে। এটা তো ভিতরে অটোমেটিক্যালি ফিল তৈরি হয়, একটা অনুভূতির সৃষ্টি হয়, অটোমেটিক মক্কা মদিনার জন্য পাগল পারা হয়ে যায়। ও বান্দা, শুধু কি তাই, যেদিন প্রথম মদিনায় নবীর রওজার সামনে গিয়া দাঁড়ায়, নবীর রওজা দেখলে আশেকে রসুলের চোখের পানি গড়ায়া 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 টপ টপ করে পড়ে, কারণ সে নবীর জন্য বড় পাগল। আর এই জায়গাটা তো ভালোবাসা, এই জায়গাটা তো ভালো লাগা, ঠিক কি ঠিক না? এটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার সাথে বলতে হবে, বললে আমি বলবো, বলবেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতেও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কবর যাব, কেউ তো যাবে না, সঙ্গী হবে শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। হে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। পড়েন না মারহাবা, আরো জোরে মারহাবা।
এ তো ভালো লাগার জায়গা, এ তো ভালোবাসার জায়গা। ওই দিকে কেউ যদি রওনা করে, ও খালি রওনা করবেই তো করবেই তো করবেই। একবার গেছে কয় মন ভরে না, দুইবার গেছে কয় মন ভরে না, তিনবার গেছে কয় মন ভরে না, চারবার গেছে তো মন ভরে না। ওখানে গেলে মজা মাররতান নয়, বিররণ, বার 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 যাইতেই মন চায়। আল্লাহ জীবনে একবার হলেও আমার এই ভাইদেরকে তুমি মক্কা মদিনার মেহমান বানাও। আরেকটু আওয়াজ করে আমিন, আরেকটু জোরে বলে না আমিন।